हेलो फ्रेंड्स, वेलकम बैक टू मोटर डिफाइंड। আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400 XC মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এই বাইকটা এর ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400 X মডেল থেকে XC মডেলটা কতটা ডিফারেন্ট সেটা আপনাদের পর্যন্ত পৌঁছে দেবো, উইথ ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রাইসটা কতটা এখন ডিফারেন্ট হচ্ছে X থেকে XC মডেলের সেটা আপনাদের বলবো। ইনফ্যাক্ট এই বাইকটাকে এর যে কম্পিটিশন, ঠিক আছে, তার সাথেও কম্পেয়ার করে দেখবো যে আপনি যদি একটা অ্যাডভেঞ্চার বা যদি আপনি একটা বলতে পারেন স্ক্র্যাম্বলার বাইক কেনার এখানে প্ল্যান করে থাকেন, কেনা আপনাদের জন্য এখানে কতটা ভালো হতে পারে এই বাইকটা। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু OSL ট্রায়াম্ফ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে ট্রায়াম্ফের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কিন্তু ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, রিভিউটা শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। আর প্রতিটা ভিডিও মতন কিটা আপনারা দেখে নিন। ট্রায়াম্ফের লোগোর সাথে ওয়েভ কি যেরকম আগে পাচ্ছিলাম এখনও পাচ্ছি, আর এখানে কিন্তু আমরা এই ভেহিকল ইমমোবিলাইজার ব্যাপারটা পাবো। সো বাইকটাকে চুরি করা অ্যাকচুয়ালি প্রচণ্ড কঠিন একটা ব্যাপার, ঠিক আছে। আর দেখুন এবার এখানে এই 2025 ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400 X এর থেকে XC মডেলে কী চেঞ্জ হয়েছে সেটা সবথেকে প্রথমে কথা বলে নিই। দেখুন, আগে আমরা যে কালারগুলো পেতাম তার থেকে কিন্তু এখানে তিনটে কমপ্লিটলি ডিফারেন্ট কালার পাচ্ছি। এটাকে কোম্পানি গ্রেনাইট কালার বলছে, এর বাদে আপনারা ভ্যানিলা হোয়াইট, আর তারপরে আপনারা এখানে রেসিং ইয়েলো, তিনটে টোটাল কালার আপনারা পাবেন, ঠিক আছে। এরপরে আর কী চেঞ্জ হয়েছে, ফ্রন্টের এখান থেকে শুরু করি। এখানে এই যে বলতে পারেন, এখানে এই বলতে পারেন অরেঞ্জ কালার, গ্রে কালার, রেড কালারের সাথে স্টিকারিংয়ের সাথে এখানে এই উইন্ডস্ক্রিনটা কোম্পানি দিয়েছে। তারপরে যদি দেখেন এখানে এই আপার এই যে বলতে পারেন এখানে ফেন্ডার, এটা কোম্পানি দিয়েছে। তারপরে বলতে পারেন আগে আমরা এখানে অ্যালয় হুইল পেতাম, এখন এখানে স্পোক বলতে পারেন হুইল পেয়েছি, কিন্তু এটা টিউবলেস, ঠিক আছে। সো এই ব্যাপারটা এখানে নতুন এসছে। তারপরে বলতে পারেন এখানে ইঞ্জিন গার্ডের এই ব্যাপারটা কমপ্লিটলি এখানে নতুন এসছে। ভগবান না করে যদি কোনো দিন এখানে ক্র্যাশ হয় তাহলে কিন্তু ইঞ্জিনটা সেফ থাকবে। এরপরে যদি দেখেন তাহলে আরও কিছু আছে, যেরকম স্পিড 400 মাই 25 এডিশনের মতন এখানে এখন এই যে বলতে পারেন যে অ্যাডজাস্টেবল ব্রেক বা ক্লাচ লিভার, এইগুলো কোম্পানি এখানে এখন বলতে পারেন নতুন অ্যাড করেছে। আরও কিছু চেঞ্জেস, যেরকম ধরুন এখানে আগে একটু ওই পাউডার কোটিং একটা এখানে ফিনিশ থাকতো, এখন এখানে পুরোপুরি এটা গ্লসি ব্ল্যাক ফিনিশে এসছে। তারপরে এখানে একটা O2 সেন্সারের সাথে আর একটা O2 সেন্সার দিয়ে দিয়েছে বলতে পারেন OBD2B ইঞ্জিন, সো দ্যাট ইঞ্জিনটাকে আরও যেন বেশি বলতে পারেন এখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বানানো যায়, আরও বলতে পারেন যেন কম পলিউশন এখানে করা হয়, ঠিক আছে। এর বাদেও যদি দেখেন তাহলে এখানে ওয়েট যদি দেখেন মোটামুটি 5 কিলো বেড়ে গেছে, ঠিক আছে। বলতে পারেন এখন ওয়েট ইজ অ্যারাউন্ড 190 কিলোগ্রাম। কিন্তু হ্যাঁ, যদি প্রাইস দেখেন স্ক্র্যাম্বলার 400 X মডেল থেকে XC মডেলে অ্যারাউন্ড 30,000 কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে। এবার এক্স্যাক্ট প্রাইসটা আপনাদের বলবো, কিন্তু তার আগে বলে দিই আমরা এখানে জিনিসপত্র ওভারঅল কী পাচ্ছি। যেই আমি এখানে কিটাকে অন করছি, আর এই যে DRL ট্রায়াম্ফের লোগো আর এই যে গার্ডগুলো, এগুলো কিন্তু আমরা আগেও এখানে পাচ্ছিলাম। আর তারপরে যেই আমি এখানে ইগনিশনটাকে অন করছি, ঠিক আছে, আমি এখানে কিন্তু হাই বিম, লো বিম, পাস লাইট, এই যে ব্যাপারটা আমি এখানে দেখতে পাবো, হাই বিম, লো বিম, পাস লাইট। আর তারপরে আবার আমি লাইটটাকে যদি চাই আমি এরকম করে অন অফ করতে পারি, ঠিক আছে। সো এই ব্যাপারটা এখানে আছে, এটা আগের থেকেই পাচ্ছিলাম, এটা কিন্তু নতুন কিছু নয়। আর তারপরে যদি দেখায় আপনাদের এখানে এই যে বলতে পারেন নন ফ্লেক্সিবল টার্ন ইন্ডিকেটারের সাথে এখানে কিন্তু এই LED বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সিস্টেম, এটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তারপরে যদি দেখেন এই যে ফেন্ডারটা এসছে নতুন, অলরেডি বললাম 43 mm এখানে এই যে উইথ দিস রিফ্লেক্টার, এখানে USD ফোকটা এখানে এসছে। বলতে পারেন কোম্পানি 150 mm পর্যন্ত হুইল ট্রাভেল বলছে। এবার কতটা ভালো চালানোর টাইমে কিন্তু এটা আমরা বোঝার চেষ্টা করব। টায়ার কিন্তু আগের মতনই আছে, এখনও আমরা এখানে 100/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ হুইল পাচ্ছি। আগে অ্যালয় হুইল পেতাম, এখন এখানে কিন্তু আমরা স্পোক হুইল পাচ্ছি। আর এটা ক্রস স্পোক হুইল, আর এখানে টিউবলেস অলরেডি আপনাদেরকে আমি বলেছি। তারপরে ডুয়াল চ্যানেল ABS তো আমরা এখানে আগেও পেতাম, এখনও পাচ্ছি। আর তার সাথে 320 mm এর বড় একটা ডিস্ক উইথ দিস রেডিয়ালি মাউন্টেড বাইব্রে, এই যে ক্যালিপারটা, এটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর তারপরে যদি আপনাদেরকে আমি ইঞ্জিনের ব্যাপারটা বলি, এখানে চেঞ্জ হয়নি, OBD2B এসছে, এটা একটা চেঞ্জ বলতে পারেন। আগের মতন এখনও কিন্তু আমরা এখানে 398cc সিঙ্গেল সিলিন্ডার DOSC 4 valve লিকুইড কুল ফিলেটেড ইঞ্জিন আমরা এখানে পাচ্ছি। লিকুইড কুলিংয়ের জন্য বলতে পারেন রেডিয়েটারের কমপ্লিট যে সেটআপটা, এটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি। পাওয়ার ফিগার্সও চেঞ্জ হয়নি, 40 PS এর ম্যাক্স পাওয়ার উইথ 37.5 নিউটন অফ ম্যাক্স টর্ক, এটা আমরা পাচ্ছি। কিন্তু অ্যাটেনশন টু ডিটেলস এখানে দেখুন, এই টিয়ার সিরিজ 400cc, তারপরে এই যে ব্যাপারটা মানে হিন্দিতে বলে তারাশকে বানায়া গেয়া হয়, সেরকমই ব্যাপার। আর বলতে পারেন এখানে এই যে ফুটরেস বা ব্রেক লিভারের কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো। আগের মতন এখনও কিন্তু আমরা এখানে এই বলতে পারেন যে ডুয়াল এক্সস্টের যে সেটআপটা, এটাই আমরা পাচ্ছি। তবে চলুন এর যে আওয়াজটা সেটাও আপনাদেরকে আমি এখানে একবার শুনিয়ে দিই।
তবে আওয়াজটা আপনাদের কীরকম লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যালুমিনিয়াম সুইংগামটা এখানে কোম্পানি দিয়েছে। আর তারপরে যদি রিয়ার পোর্শনটা বলি, এই যে ট্রায়াম্পের এখানে একটা ব্র্যান্ডিং, হ্যাঁ হালকা কিন্তু কালারটা এখানেও চেঞ্জ হয়েছে। ট্রায়াম্পের এই লোগোর সাথে এখানে যেরকম আমরা আগে টেল ল্যাম্প পেতাম এলইডি এখনও পাচ্ছি। এই মাডগার্ডটা বলতে পারেন যথেষ্ট ভালোই কিন্তু, ঠিক আছে। আর তারপরে ফ্রন্টের মতন রিয়ারেও আপনি এখানে এই যে এলইডি বলতে পারেন যে ব্লিঙ্কার্সগুলো আপনারা এখানে পাচ্ছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টর এখানে আছে। টায়ারটা আগের মতন এখানে আছে 140/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ স্পোক হুইল, এটাও টিউবলেস, যেহেতু আর আছে রেডিয়াল টায়ার, সো বেটার গ্রিপ সেফটি বাড়ছে। এটার ব্যাপারে আগে আমরা চালানোর টাইমে দেখবো। আর তারপরে যদি এখানে দেখা যায় এই যে 230 mm ব্রেক ডিস্ক, ওটা কিন্তু ওই দিকে আছে, ঠিক আছে। এখানেও বলতে পারেন বাইব্রেক ক্যালিপারের সাথে আছে। আর এখানে এই যে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, গ্যাস চার্জ, এটাও কোম্পানি বলছে 150 mm পর্যন্ত কিন্তু এখানে বলতে পারেন যে হুইল ট্রাভেল দেওয়া আছে। এটার ব্যাপারে আগে চালানোর টাইমে কথা বলবো আমরা, ঠিক আছে। এরপরে যদি আমি আপনাদেরকে এখানে লেফট পোর্শনটা দেখি, তার আগে বলে দিই আপনাদের ধরে বসার জন্য সুন্দর যে গ্র্যাব হ্যান্ডেল, সেটা আপনারা কিন্তু এখানে ডেফিনেটলি পাচ্ছেন। এই যে বলতে পারেন লেডিস সাইড গার্ড দেওয়া আছে, ওপেন সিস্টেম ওদিকে আপনাদের অলরেডি দেখিয়েছি, সাইড স্ট্যান্ড, মেন স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার, 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ট্র্যাকশন কন্ট্রোল, এই জিনিসগুলো আপনারা পাবেন। এবং স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচটা কিন্তু আগে আমরা টেস্ট করেও দেখবো, ঠিক আছে। আর তারপরে সিট যদি আপনাদেরকে আমি বলি, এখানে 835 mm যেরকম আগে পাচ্ছিলাম এখনও আছে। কুশনিংয়ের ব্যাপারটা আগে আমরা কথা বলবো, ডিসকাস করবো ডিউরিং দ্য রাইড। আর হ্যাঁ, আপনার হাইট যদি 5.6 পর্যন্ত হয় তাহলে ভালো হয়, নাহলে টিপটোর আপনাদেরকে বেশি করতে হবে। আর তারপরে ট্যাঙ্কটা কিন্তু আমরা এখানে কমপ্লিটলি মেটালিক 13 লিটার্সে পাচ্ছি। কোম্পানি নিজেই বলছে 27 kmpl এক্সপেক্টেড, কিন্তু হ্যাঁ 25 থেকে 30 পর্যন্ত আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। আর যদি এখানে দেখেন ট্রায়াম্পের এই যে লোগোটা, তারপর এখানে এই যে এই বলতে পারেন স্টিকারিংগুলো আপনি পাচ্ছেন, যে স্টিকারিংগুলো কিন্তু আমরা এখানেও অলরেডি দেখেছি, ঠিক আছে। আর তারপরে এখানে এই যে বলতে পারেন যে স্ক্র্যামলার 400XE, যেখানে আগে এক্স থাকতো এখন XE কোম্পানিটাকে এখানে অ্যাড করে দিয়েছে। আর ওভারঅল এখানে বলতে পারেন কোয়ালিটি কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন। আর বলতে পারেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ অলমোস্ট 195 mm, সো আপনাদের খুব একটা অফ রোডেও কিন্তু অসুবিধা হবে না। আর ওয়েট 190 kg, 5 কিলো বেড়েছে, ওটা অলরেডি আপনাদেরকে বললাম। হ্যান্ডেল বারটা কিন্তু আগের মতন এখানে বলতে পারেন অনেকটা লম্বা। এবার ফিলটা আগে চালানোর টাইমে দেখবো, হাই বিম, লো বিম, পাস লাইট, এই যেটাকে হেডল্যাম্পটা অন অফ করার জন্য সুইচ, টগল করার জন্য এখানে আই বাটন, টার্ন সিগন্যাল। আর হর্নটা বলতে পারেন যথেষ্ট লাউড, ইঞ্জিন কিল সুইচ আছে। আর এখানে এই যে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদের শুনিয়েছি। এখানে দেখুন সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট পাচ্ছেন, ঠিক আছে। আর এটাকে যদি একবার অফ করে অন করি, এই সেমি ডিজিটাল মিটার কনসোল, ঠিক আছে, অ্যানালগ ব্যাপারটা এখনও আছে, যথেষ্ট ভালো লাগে এটা কিন্তু দেখতে, তাই না। এই যে এখানে বলতে পারেন স্পিডোমিটারটা দেওয়া আছে, ট্যাকোমিটার আছে মানে RPM মিটার, দেন গিয়ার পজিশন সেন্সার। তারপরে এই বাটনটা যদি আমি এখানে ইউজ করি, তাহলে ট্রিপের পরে আমি এখানে ট্রিপ 2 দেখতে পাচ্ছি, কিলোমিটার্স পার লিটার, অ্যাভারেজ মাইলেজ, এই জিনিসগুলো আপনাদের দেখাবে, ডিস্টেন্স টু এমটি, ট্রাকশন কন্ট্রোল অন অফ করতে পারি। আর এখানে অফরোডটাকেও আমি চাইলে সেট করতে পারি, ঠিক আছে। তারপর এখানে ট্রাকশন কন্ট্রোলটা অন অফ যদি থাকে সেটা এখানে ইন্ডিকেট করবে। বলতে পারেন এখানে ইঞ্জিন ম্যালফাংশন লাইট, ABS-এর সেন্সার, ঠিক আছে। এখানে দেখুন হ্যাজার্ডটা অন আছে, সেটাও এখানে এই যে শো করছিল। আর তারপর এখানে এই যে নিউট্রাল পজিশন সেন্সার, দেন ফিউল গ্যাস সেন্সার, এগুলো আমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি। আর তারপরে এখানে দেখুন ওই রিয়ার বলতে পারেন ওই রেট্রো ফিলটাকে মেনটেন করার জন্য রিয়ার ভিউ মিরারটা কিন্তু আমরা এখন ওই গোলই পাচ্ছি। দেখুন হ্যাজার্ড ল্যাম্পটা অন করে আমি যেহেতু সুইচটা অফ করে দিয়েছি, তাও কিন্তু এটা হ্যাজার্ড ল্যাম্পটা অফ হয়নি। এটা অফ কখন হবে, যদি আমি এটাকে অন করে হ্যাজার্ড ল্যাম্পটা অফ করি, তবেই কিন্তু এই যে তবেই আমি কিন্তু এটাকে অফ করতে পারছি। এবার দেখুন মোটামুটি ডিসকাস হয়ে গেছে ওভারঅল আমরা এখানে বাইকে কি পাচ্ছি। এবার প্রাইসের ব্যাপারটা যদি বলি, অলমোস্ট বলেছি 30,000 পর্যন্ত বেড়েছে এক্স মডেলের থেকে। এখন আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি 3,52,000 পর্যন্ত পে করছি। আর এক্স মডেলে গেলে অ্যাপ্রক্সিমেটলি 3,22,000। এক্সাক্ট প্রাইসটা আপনি অলরেডি স্ক্রিনে দেখে নিয়েছেন, ঠিক আছে। দেখুন মোটামুটি অনেকটাই কথা বলা হয়ে গেছে যে ওভারঅল আমরা বাইকটাতে কি পাচ্ছি না পাচ্ছি। চলুন রাইডে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি এই চেঞ্জগুলোর জন্য ওভারঅল রাইড ফিলে আমরা এখানে কি ডিফারেন্স পাচ্ছি। তো বন্ধুগণ এবার রাইড রিভিউটা স্টার্ট করা যাক। সিট হাইট দেখুন অলরেডি বলেছি 835 আপনার হাইট 5-6 পর্যন্ত হলে খুব একটা অসুবিধা হবে না। হালকা রিয়ার ফিটেড, অলমোস্ট মানে আপনি এখানে আপরাইটই বসছেন, হ্যান্ডেল বারটা যথেষ্ট চড়া, স্পেসের কোনো অসুবিধা নেই, কমফর্ট আপনি যথেষ্ট বুঝতে পারছেন। আপনি পিলিয়ন বা লোডের সাথে বসলেও আপনার খুব একটা অসুবিধা এখানে। তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ারে অলরেডি রেখে দিয়েছি। আর এই যে এই ব্যাপারটা দেখুন, সেকেন্ড গিয়ার, এই ওরে বাপ রে বাপ। আর দেখুন এই ও সেকেন্ড গিয়ারে কি টানছে বাইরে এটা, হ্যাঁ ওই পুশব্যাক, ঠিক আছে। টর্ক বলুন বা পাওয়ার, ওই যে একটা ব্যাপার আছে না 40 PS পাওয়ার, ডেফিনেটলি আপনি এখানে বুঝতে পারছেন, ঠিক আছে। আর ইনিশিয়াল অ্যাক্সেলারেশন তো যথেষ্ট ভালো। আপনি পিলিয়ন অলরেডি বললাম লোডের সাথে ক্যারি করলেও খুব একটা অসুবিধা হবে না। এটা ব্যাপারে আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করার পরে কথা বলবো। কিন্তু হ্যাঁ, এটা আমি বলতে পারি যে দেখুন যদি আপনি ক্লাচ দেখেন, ইজ অন দ্য মিড সাইড বা সফট সাইড বলতে পারেন, বিকজ অফ স্লিপার ক্লাচ। আর যদি আপনি এখানে গিয়ার দেখেন, হালকা একটু কিন্তু এফর্ট দিতে হচ্ছে আপ বা ডাউন শিফট কিন্তু করতে হলে, ঠিক আছে। আর যেহেতু এখানে আমরা স্লিপার ক্লাচ পাবো, চলুন তবে ওটাও টেস্ট করে দেখাই। মোটামুটি এটাকে আগে 4th গিয়ারে নিয়ে যাই,
তারপরে ডাউন শিফট করবো র্যাপিড, এই যে 80-তে ছিলাম, 3 থেকে 2, আর এই যে 4 থেকে 3 থেকে 2-তে আস, এই একটা ব্যাপার ছিল। মানে আপনার এটা কিন্তু সেফটিতে অ্যাড হচ্ছে, এরকম যদি সামনে পট করে কিছু চলে আসে র্যাপিড গিয়ার ডাউন করে ইঞ্জিনটাকে স্লো করলে স্পিডটাও স্লো হয়ে যাবে, আর চাকাটাও পিছনে স্লিপ করবে না। মোটামুটি দেখুন এটা ছিল আবার স্লিপার স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, এই ব্যাপারগুলো কথা হচ্ছে। চলুন তবে অ্যাক্সিলারেশনটা সেটা করা যাক, তারপরে পারফরমেন্সের ব্যাপারটা আগে আমরা কথা বলবো। 3 হর্ন কে সাথ 100 crossed. Let's go for 120 also crossed. তবে বন্ধুগণ দেখুন আমি বলবো 110-15 পর্যন্ত, কিন্তু আমি এখানে যে খুব বেশি ভাইব্রেশন সেটা বুঝতে পারছি না। হ্যাঁ 95-এর পরে আসছে বিকজ এর ডিওএসসি সেট আপ ওভারঅল, তাই না? তো এই একটা ব্যাপার আছে। হ্যাঁ কমফোর্টেবল ক্রুজিং স্পিড আপনি বলতে পারেন মোটামুটি 115-20 পর্যন্ত, ঠিক আছে। আর এরকম হাইওয়েতে যদি আপনি দেখেন স্টেবিলিটির আমার এখানে কোনো প্রবলেম ফিল কিন্তু একদমই হচ্ছে না। আর তারপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাবাউট মাইলেজ, মোটামুটি ওই 25-30 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, কোম্পানি 27 বলছে। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আমি খুব বেশি বুঝতে পারিনি, স্ক্র্যামলার এক্স মডেলটা আমি অনেক দিন চালিয়েছি, তাই না? আর দেখুন মোটামুটি 16,000 কিলোমিটার বা 12 মাস যেটা প্রথমে আসছে সেটা হচ্ছে আপনার এখানে সার্ভিসিংয়ের টাইম। সো মোটামুটি ফার্স্ট সার্ভিসিংয়ের পরে আপনার খুব একটা যে ইঞ্জিন হিটিংয়ের ইস্যু যদি হয়েও থাকে আপনার তারপরে খুব একটা ফিল হবে না। হ্যাঁ ইঞ্জিন হিটিংয়ের ইস্যু তেমন নেই, কিন্তু লো আরপিএম লো স্পিডে চালালে হালকা একটু ওই রেডিয়েটরটা কিন্তু অন হয়ে যেতে পারে। এমন কিছু যে ওই পায়ে গরম গরম হাওয়া প্রচণ্ড লাগছে ওরকম ব্যাপার খুব একটা কিন্তু হবে না। আর তবে এবার যে ব্রেক সেটাও কিন্তু আমরা এখানে ডিসকাস করবো যে কীরকম ব্রেক আমরা পাচ্ছি, পেছনে তেমন কেউ নেই। আর এই যে 80-তে গিয়ে ফ্রন্ট ব্রেক দেখুন 320 এর ফ্রন্টে ব্রেক পাচ্ছেন, আমার মনে হয় যে যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে একটা রেসপন্স পাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ এবিএস এখন ইনক্লুড করেনি, কিন্তু এবিএস টাইম আসলে ইনক্লুড করবে, ঠিক আছে, আপনার এখানে অ্যাক্সিডেন্ট হতে দেবে না, ঠিক আছে। আর তারপরে যে রিয়ার ব্রেকটা চলুন সেটাও একবার টেস্ট করি। এই যে মোটামুটি 55-এ গিয়ে রিয়ার ব্রেকটা করলাম, দেখুন ওই প্রোগ্রেসিভই আছে। 230 এর রিয়ারে যে ব্রেকটা পাচ্ছেন ওই প্রোগ্রেসিভ ফিলটাই আপনাকে দিচ্ছে, মানে ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হবে সেরকম, ঠিক আছে, তেমন কিছু নয়। আর এবার মোটামুটি কিন্তু বলতে পারেন ওই দেখুন বাসটা এদিক ওদিক করছে, মোটামুটি এটাকে নিয়ে যাবো 80 মতনই। দেন এই যে 70-তে নিয়ে গেছিলাম ফ্রন্ট রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক, এটা হচ্ছে বলতে পারেন বেস্ট ব্রেকিং, মানে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করলে বলতে পারেন আপনার ব্রেকটা আপনি এখানে বেস্ট পারফরমেন্স পাবেন। ওভারঅল ব্রেকিং আপনার এখানে কোনো রকমের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর সাসপেনশনটা ওভারঅল দেখুন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এরকম যখন আমি করছি না হালকা কিন্তু একটা স্টিফনেস কিন্তু আমি বুঝতে পারছি ফ্রন্ট ব্রেকটার থেকে, ফ্রন্ট সাসপেনশনটার থেকে। আর ফ্রন্ট হোক বা রিয়ার একটু স্টিফার সাইডে আছে। সো হাইওয়েতে যদি চালান, ঠিক আছে, বা সিটি রাইডেও যদি দেখেন হাই স্পিড টপ স্পিড কন্টেনিংয়ে যথেষ্ট মজা কিন্তু আপনি এখানে পাবেন। কিন্তু তখন কি যখন আপনি বলতে পারেন যে ওই উবার খাবার রাস্তাতে চালাচ্ছেন, দেখুন এখানে যেরকম আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে এই গাছগুলোর মধ্যে দিয়ে চালাচ্ছি, কিন্তু এমন যে মানে আমি এমন কিছু মানে ওই সাসপেনশন থেকে যে বাম্প, ঠিক আছে, সেগুলো বুঝতে পারছি না। যদিও বা খুব একটা বাম্প এখানে নেই, কিন্তু সামনে যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে, যে ওভারঅল ফিলটা কিন্তু যথেষ্ট ভালো। মানে আপনি কিন্তু একটা কমফোর্টেবল ফিল এখানে এই ওভারঅল বলতে পারেন অফ রোড রাইডেও কিন্তু পাচ্ছেন। যদি আমি একবার দাঁড়িয়েও আপনাদেরকে এখানে চালিয়ে দেখাই তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমার কিন্তু কোনো রকমের অসুবিধা হচ্ছে না। আর এখানে কিন্তু উবার খাবার রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালোই পাচ্ছি, ঠিক আছে। সো উবার খাবারের সাসপেনশন যে এমন কিছু আমাকে মানে বাম্প দিচ্ছে বা মানে ওই জার্ক দিচ্ছে সেগুলো কিন্তু নয়। তবে দেখুন মোটামুটি যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে ওভারঅল সাসপেনশন যে কোনো একটা ইন্ডিয়ান রোডে হোক অসুবিধা আপনার হবে না। স্পেশালি এখন যেহেতু ওই বলতে পারেন স্পোক হুইল এসছে, আপনার কোনো রকমের অসুবিধা আপনার এখানে হচ্ছে না যদি আপনি হার্ডকোর অফরোডিংও যান তাহলে, ঠিক আছে। আর আমি বলবো দেখুন যদি আপনি ওভারঅল ফিল দেখেন এরকম যখন করছেন যে 5 কিলো বেড়েছে তার জন্য যে ওভারঅল খুব একটা চেঞ্জ আপনি ওয়েটে সেরকম আপনি বুঝতে কিন্তু পারছেন না, ঠিক আছে। রিয়ার ভিউ মিরে যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, ব্লুটুথটা হলে ভালো হতো, কিন্তু স্পিডো অটো ট্যাকো গিয়ার পজিশন সেন্সার ব্লুটুথ কানেক্টিভিটি না থাকা সত্ত্বেও কিন্তু আপনি এখানে বলতে পারেন যে মোবাইল চার্জিং পোর্ট সেটা কিন্তু আপনারা এখানে পেয়েই যাচ্ছেন। মোটামুটি দেখুন আমি বলতে পারি যে যেহেতু আপনার রাইডিং পজিশনটা যথেষ্ট আপরাইট, ঠিক আছে, আপনি ভালো সিটিং পজিশন পাচ্ছেন, স্পেস ভালো আছে, লং রাইডে তো নিয়ে যাবেন, কিন্তু অফরোডিংও যদি যান হার্ড করেও যদি যেতে চেষ্টা করেন আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। চলুন তবে এবার যাওয়া যায় কনক্লুশন অ্যান্ড দেন দেখি এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। দেখুন কম্পিটিশনে যদি দেখেন কেটিএম এর অ্যাডভেঞ্চার এক্স মডেলটা আসছে, মানে আমি অ্যালয় হুইলের মডেলটা বলছি, 2,91,000 এক্স শোরুম প্রাইস, এটা 2,94,000। দেখুন কেটিএম এর নো ডাউট পারফরমেন্স হোক বা বলতে পারেন হ্যান্ডলিং হোক বা ওখানে ব্লুটুথ কানেক্টিভিটি বা ক্রুজ কন্ট্রোল এগুলো আছে, ঠিক আছে, কিন্তু আবার ওই ব্যাপারটা আসছে না যদি হার্ডকোর অফরোডিং করেন তখন কিন্তু আবার ওই স্পোক ফিল্ডটা আপনার একটু বেটার পারফর্ম করে, ঠিক আছে, মানে ভেঙে যাওয়ার ওই ব্যাপারগুলো খুব একটা থাকে না। তো এখানে এই জিনিসটা আপনি পাচ্ছেন,
ঠিক আছে, অ্যালোভিলে যেটা ভেঙে যাওয়া বেন্ড হওয়ার ব্যাপারটা থাকে ওখানে থেকে এখানে কিন্তু একটা বেটার প্রোডাকশন পাচ্ছেন 4-5 হাজার টাকার বেশি। বাস আগেইন ওই ব্যাপারটা আছে, ব্লুটুথ তো এখানে নেই, যেটা বলতে পারেন কেটিএম আপনি পাচ্ছেন। এবার তারপর যদি হিমালয়ের সাথে কম্পেয়ার করেন 2,98,000 কিছু ওর বলতে পারেন ওখানে এক্সশোরুম প্রাইস, তো এখানে থেকে মোটামুটি 5,000 টাকা অন্য আনতে আনতে হয়তো 5 থেকে 7,000 টাকা আপনি ওখানে বেশি পে করবেন। আগেন দেখুন হিমালয়ান না একটু ভারী মনে হয় চালানোর টাইমে, ঠিক আছে। তারপর দেখুন পারফরমেন্স ওখানেও ভালো, হ্যান্ডলিং ওখানেও ভালো, কিন্তু আগেন যদি আপনি এখানে আসেন 5 থেকে 7,000 টাকা কম পে করলেও এখানে আপনি ওই একটা বলতে পারেন প্রিমিয়াম ব্র্যান্ড পাচ্ছেন, দেখতে যথেষ্ট অ্যাট্রাকটিভ, আপনি অনেকটাই সোজা বসছেন, স্পেসের কোনো অসুবিধা নেই, আপরাইট বসার জন্য আপনি একটা লং রাইডের জন্য তো একটা ভালো বাইক পাচ্ছেন। তার সাথে এখানে যেহেতু স্পোক হুইল আছে, অনেকটা যদি আপনি অফ রোডিংয়ের দিকেও যেতে চান, হার্ড কোর অফ রোডিং, তাহলেও আপনি একটা ভালো পাওয়ারের সাথে আপনি একটা ওই ডিজাইন ওয়াইজ একটা ভালো বাইক পাচ্ছেন, যেটা আপনার অফরোডিং আপনাকে অনেকটা হেল্প করবে। তবে দেখুন মোটামুটি এই বাইকটাতে কি চেঞ্জ হয়েছে ফ্রম এক্স মডেল টু এক্সি মডেল, কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাস হয়ে গেছে। তবে আর আপনি কি ভাবছেন, কেটিএমে যাবেন, ট্রায়াম্পে যাবেন, নাকি আপনি আবার ওখানে হিমালয়ানের দিকে যাবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলের এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।